বিজেপি কংগ্রেসের পাশাপাশি মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি। আর সেই প্রেক্ষিতে দলীয় কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মুর্শিদাবাদের নওদায় দলীয় প্রার্থীর সমর্থনের সভা থেকে স্পষ্ট সতর্কবার্তা দেন তিনি। অভিযোগ, তৃণমূলে থেকেও কিছু কর্মী ও বুথ স্তরের নেতৃত্ব হুমায়ুন কবিরের দলকে আড়ালে সাহায্য করছেন। কড়া ভাষা অভিষেকের বার্তা, যারা যে দলে জার্সি পরে আছেন সেই দলের হয়েই খেলুন, অন্য দলের হয়ে খেলতে গেলে 1 মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করেন, দুমুখো রাজনীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। প্রার্থী নিয়ে কোথাও অসন্তোষ থাকলেও দলীয় লড়াইয়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি। এমনকি বলেন, কোথাও সমস্যা থাকলে ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাকে দেখে ভোট দেবেন। তবে সভা শুরুর আগেই নওদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। অভিযোগ, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেনের অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি সফিউজ্জামান শেখের ঘনিষ্ঠদের মধ্যে মঞ্চের চেয়ার দখলকে কেন্দ্র করে বচসা শুরু হয়, যা পরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করে। এই প্রেক্ষিতে আরও কড়া শুরু অভিষেক বলেন, আমার সবার উপর নজর আছে। বিশৃঙ্খলা করে দলকে চাপে রাখার চেষ্টা করলে কাউকে ক্ষমা করা হবে না। সভা থেকে বিরোধীদেরও এক হাত নেন তিনি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ও হুমায়ুন কবিরকে নিশানা করে অভিষেকের দাবি, বিজেপি মুর্শিদাবাদ জিততে 3টে এজেন্ট পাঠিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী, হুমায়ুন কবির এবং নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার। উল্লেখ্য, নওদা কেন্দ্র থেকে এবার নির্বাচনে লড়ছেন হুমায়ুন কবির। তৃণমূলের প্রার্থী শাহিনা মমতাজ প্রার্থী নিয়ে কিছু অসন্তোষের কথা স্বীকার করলেও ভোটের আগে সব ভেদাভেদ ভুলে লড়াইয়ে নামার ডাক দেন অভিষেক। এদিকে হুমায়ুন কবিরকে কটাক্ষ করে অভিষেক বলেন, প্রথমে অনেকেই ওর পাশে ছিলেন, কিন্তু গত কয়েক মাসে ওর আচরণ দেখে মানুষ বুঝেছে ওকে সমর্থন করা মানে খাল কেটে কুমির আনা। ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলের অন্দরে শৃঙ্খলা বজায় রাখার বার্তা এবং বিরোধীদের তীব্র আক্রমণ, দুয়ের মিশ্রণে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।